আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু আরএনপি ইলেকট্রিক। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন Ryzen 7 5700G এই প্রসেসরটি দিয়ে আপনারা কি কি গেম খেলতে পারবেন, এই প্রসেসরটির পারফরম্যান্স কীরকম, এই প্রসেসরটির FPS কোন গেমে কত নেয় এবং এই প্রসেসরটির দাম কত। Ryzen 7 5700G এই প্রসেসরটি দিয়ে আপনারা গেম বলেন, এডিটিং বলেন, ফিনান্সিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, মোটামুটি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন। এই প্রসেসরটির পারফরম্যান্স এক কথায় যার লো বাজেট তাদের জন্য অসাধারণ পয়সা ওসুল একটি প্রসেসর। এই প্রসেসরটি বাংলাদেশের জাতীয় প্রসেসর হয়ে উঠেছে। প্রাইসের দিক দিয়ে এই প্রসেসরটি বাংলাদেশের জাতীয় প্রসেসর। এই প্রসেসরটি যদি আপনি বাই করেন, এর সাথে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি আপনি গ্রাফিক্স কার্ড কিনেন তাহলে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। Ryzen 7 5700G এই প্রসেসরটি যাদের বাজেট পিসি বিল্ড করবেন তাদের জন্য একটি বেস্ট একটি Ryzen 7 5700G এবং 5600G এই দুটি প্রসেসর একটি বেস্ট প্রসেসর। তো Ryzen 7 5700G এই প্রসেসরটির বর্তমান প্রাইস হচ্ছে 20,500 টাকা। এই প্রসেসরটি আপনারা দোকানে গেলে আপনারা 17,500 বা 18,000 এর মধ্যেই কিনতে পারবেন। তো ওয়েবসাইটে একটু বেশি প্রাইস দেওয়া থাকে, তো আপনারা আবার ওই ওয়েবসাইটের প্রাইস অনুযায়ী কিনবেন না। আর এই প্রসেসরটির বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.8 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 4.6 GHz। আর এটার ক্যাশ মেমোরি হচ্ছে আপনার টোটাল 20 MB, কোর হচ্ছে 8টা। আর এটা পাওয়ার সাপ্লাই পাওয়ার ওয়াট কত 30 থেকে 65 ওয়াট এটা নেয়। থ্রেড হচ্ছে 16টা, সিরিয়াল হচ্ছে Ryzen 7। এই প্রসেসরটি খুবই একটা ভালো প্রসেসর। এই প্রসেসরটি আপনার প্রসেসর গ্রাফিক্স দেওয়া থাকে, রেডিয়েশন গ্রাফিক্স দেওয়া থাকে, বেগা 8 গ্রাফিক্স দেওয়া থাকে। আপনারা ফ্রি ফায়ার বলেন, ফ্রি ফায়ার গেম মোটামুটি স্মুথ খুব সুন্দরভাবেই খেলা যায়। আর পাবজিও মোটামুটি খুব সুন্দরভাবেই খেলা যায় এই প্রসেসরটি দিয়ে। ভিডিওটি অনেক বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই আরএনপি ইলেকট্রিক এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তীতে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব যদি করেন আর কি। তো আমরা এখন আপনাদের দেখাবো কয়েকটা গেম আমি চালাই, আর গেমটি FPS কত নেই সেটা আপনারা দেখেন। গেম যেমন আমি ভ্যালোরেন্ট একটা গেম ওপেন করি। ভ্যালোরেন্ট আমার নেট স্পিড অত ভালো না, হয়তো আমরা শুধু জাস্ট এফপিএসটা দেখব। যাদের নেট স্পিড ভালো তারা খুব স্মুথভাবে এই গেমটি খেলতে পারবেন। আমার নেট স্পিড এত ভালো না, আমার 200 kbps এর মতন সবসময় লাইন থাকে, পাওয়ার থাকে। আমার এখানে নেট স্পিড ভালো না। যদি আপনাদের নেট স্পিড ভালো থাকে এই গেমটি ভ্যালোরেন্ট গেমটি খুব ভালো এফপিএস এই গেমটি খেলতে পারবেন। Agent, welcome to Valorant. Name's Brimstone. I'll be taking you through some training so we can get you out in the field. We'll start with basic movement. Walk over there, would you? এটি খুব হাই গ্রাফিক্স একটি এফপিএস গেম। এই গেমটি খেলেন। This base is still getting cleaned up. আমি শুধু আপনাদের Jump and crawl your way to এই that gun over গেমটি there. ওপেন করছি। তো মোটামুটি 300 থেকে এরকম 175 এরকম এফপিএস নেয়, এর বেশি ড্রপ করে না এফপিএস। মোটামুটি আপনার প্রফেশনাল লেভেলেরই আপনারা গেম খেলতে পারবেন। আমার নেট স্পিড স্লো দেখে এই গেমটি মানে একটু ল্যাগ করছে, তাছাড়া আর কিছুই না। আমি এই গেমটি খেলেছি অনেক স্মুথভাবে। আমার নেট স্লো দেখে আপনারা এই করতে পারছেন।
তো এই হলো ভ্যালোরেন্ট গেম। এই গেমটি খুব স্মুথভাবে খেলা যায়। তো এখন আমি আপনাদের দেখাবো পাবজি গেম কিভাবে খেলবেন আপনারা। তো ভিউয়ার্স, এখন আমরা পাবজি গেমটা দেখি, ওপেন করি। এই পাবজি গেম কত এফপিএস নেই। অনেকেই পাবজি গেম খেলতে অনেকে পছন্দ করে। তো আমরা পাবজি গেমটি ওপেন করে নিই। পাবজি গেমটি স্মুথ প্লাস এক্সট্রিমে যদি খেলেন আপনার 60 এফপিএস, 50 থেকে 60 এফপিএস আপনারা কন্টিনিউ পাবেন। আর যদি স্মুথ প্লাস 90 এফপিএসে খেলেন তো 90 এফপিএস হবে না, 70, 75 এরকম, 80 এরকম এফপিএস নিবে। তো আমি আপনাদের একে একে সব দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা একটা গেম প্লে করছি, দেখি এটার রানিং অবস্থায় ফ্রেম ড্রপ আর কত নেই, এফপিএস কত নেই আমরা একটু দেখি। আমার নেট স্পিড এত ভালো না আমার। এখানে দেখেন আমি স্মুথ প্লাস এক্সট্রিমে আমার গ্রাফিক্স দেওয়া আছে, এখানে স্মুথ প্লাস এক্সট্রিমে দেওয়া আছে। তো এখানে আমার এফপিএস নিচ্ছে 50 থেকে 40 থেকে 60-এর মধ্যে। আমার নেট স্পিড ভালো না, কিন্তু খুব স্মুথভাবে আমার পিং 535 নিচ্ছে। তো আপনারা মানে গ্রাফিক্স কার্ড ছাড়া আপনারা খুব স্মুথভাবে পাবজি গেম স্মুথ প্লাস 16 বা স্মুথ প্লাস 90 এফপিএসে খুব সুন্দরভাবে খেলতে পারবেন। তো আমি আপনাদের দেখাই যে স্মুথ প্লাস 90 এফপিএসে কত নেয়। তো আমরা যাই। তো ভিউয়ার্স, আমার নেট স্পিড ভালো না, নয়তো 80 থেকে 90-এর ভিতরে এরকমই আপনার এফপিএস নেয়। তো এখানে আমার নিচে দেখেন 421 পিং আছে। তো এই পিং কিছুই করা যায় না, যার কারণে এফপিএস অনেক বেশি দেখায়। তো আমরা গেম থেকে এক্সিট নিয়ে নিই। সর্বশেষ আমি আমার পিসির কনফিগারেশনটা আপনাদের দেখাই, কারণ আমিও Ryzen7 5700G এই প্রসেসরটি দিয়ে কনফিগারেশন করেছি আমার পিসিটা। তো আমার পিসি কি আছে আমি আপনাদের সংক্ষেপে একটু বুঝাই। যেমন আমি দেখেন আমার প্রসেসর দেওয়া আছে AMD Ryzen7 5700G রিডেন গ্রাফিক্স আপনার। আমি র্যাম ব্যবহার করেছি এখানে 16 জিবি র্যাম ব্যবহার করেছি। আর আমার মাদারবোর্ড আমি নিয়েছি 550 মোটর ম্যাক্স ওয়াইফাই। আমি এই মাদারবোর্ডটি আমি চয়েস করেছি, কারণ এই মাদারবোর্ডটি হিটসিঙ্কগুলো অনেক বড় বড় দেওয়া থাকে। কারণ মাদারবোর্ডের উপরে লোড পড়লে এর হিটসিঙ্কগুলো এর তাপ শোষণ করে মাদারবোর্ড ঠান্ডা রাখতে সাহায্য করে। তো আমি এই মাদারবোর্ডটি নিয়েছি। এই মাদারবোর্ডটির দামও আপনাদের আমি বলে দিই। এই মাদারবোর্ডটির দাম হচ্ছে আপনার 19,000 টাকা। বর্তমান আমি 1 মাস আগে কিনেছি 19,000 টাকায়। বর্তমান প্রাইস আমি জানি না, হয়তো 1 থেকে 1,000 টাকা আপ ডাউন হতে পারে। তো আপনারা দেখবেন, দেখে কিনে নেবেন। তো আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আরএনপি ইলেকট্রিক। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনাদেরই উপকার হবে। আমি যদি গুরুত্বপূর্ণ কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনারা ওই ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবেন।
তো ভালো থাকবেন, খোদা হাফেজ।